আছি গো ডুবে আমি গোনারি সাগরে, না জানি কি হবে ওপারে এপারে। আছি গো ডুবে আমি গোনারি সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনি হব পার কবরে হাসরে। কি হবে আমার কবরে হাসরে, কি হবে আমার। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। মধুর চেয়ে আরো মধু, মধুর চেয়ে আরো মধু আমার নবীর নাম, আমার নবীর নাম। মধুর চেয়ে আরো মধু, মধুর চেয়ে আরো মধু আমার নবীর নাম, আমার নবীর নাম। আর ওই নামেতে দরুদ পড়ে, আর ওই নামেতে দরুদ পড়ে কামেলে মুর্শিদেরি মুরিদিগণ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজলামিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আহলিল বাইতি আওলাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আজওয়াজিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াই উম্মতি আজমাইন। কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা ওয়া রাহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাই, যে মহান আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে মোহাব্বত করে দুনিয়ার সমস্ত কাজ হতে ফারেক করে জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির হুকুম প্রাপ্তের মজলিসে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে বসার মতো তৌফিক দান করেছেন। সেই জন্য করে আমি সকল ভাইকে বিনয়ের সাথে বলবো, সকলেই জবানটা ছেড়ে দেবেন। জবানটা ছেড়ে দিয়ে সেই মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সকলে একসাথে মিলে বলুন আলহামদুলিল্লাহ। তানার পরে পরে জানাই অগণিত দরুদ ও সালাম সেই বিশ্ব নেতার প্রতি, সেই বিশ্ব রাসূলের প্রতি। আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, আমি অধম গুনাহগার আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি আল্লাহ রসুলের হুকুমে এবং আমার 5 কামেল মুর্শিদের নেক দোয়ার বাবরকতে। বাকিটা ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যাই হোক, আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। যে আয়াত আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমে 1-2 জায়গায় নয়, বরঞ্চ আমার আল্লাহ পাক 82 জায়গায় উচ্চারণ করেছেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে কি বলেছেন?
ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। আমি আপনাদের সম্মুখে একটা প্রশ্ন রাখি, ভাই একটু ইকো দেন না, একটু যেটা বলি সেটা শোনেন না। আমি আপনাদের সম্মুখে একটা প্রশ্ন রাখি, বলেন তো আমাদের প্রত্যেকের পেট আছে তো নাকি? সকলে কথা বলবেন কিন্তু। আচ্ছা, খিদে পেলে কি করি বাপ? কথা বলে না, খেতে হয়। খিদে যখন পায় পেটের টান বড় টান বাপ। খিদে যখন পায় আমি আপনি তখন ছটপট করি, কখন দুমুঠো ফানাহার করব, কখন দুমুঠো খাবো, ঠিক কিনা? কথা বলুন। আমার ভাই জানেরাম, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আপনাকে আমাকে পাঠিয়েছেন। ও দুনিয়ার মানুষেরা, ভুল আমাকে বুঝবেন না, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা অতি ভালোবেসে মোহাব্বত করে আমাকে আপনাকে শেষ নবীর উম্মত করে পাঠিয়েছেন। জোরে বলবেন না, এই আওয়াজে কিন্তু কাজ হবে না। ও ভাইজানেরাম, কত রসুল কত পয়গম্বর আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করেছিল। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমাকে নবী না বানিয়ে, আমাকে পয়গম্বর না বানিয়ে ওই আখেরি জামানার নবীর যদি উম্মত করে পাঠাতে পারেন, আল্লাহ পাক আমি সৌভাগ্য হব, আমি বড় খুশনসিব হব। ও ভাইজানেরা, একটু বিবেকটায় হাত দিয়ে প্রশ্ন করে বলুন, আমরা এমন একটা উম্মত এখানে আছি, রাত 2টোর সময় উঠি, তাহাজ্জুদের নামাজ পড়ি, আল্লাহর কাছে কেঁদেছি, গো আল্লাহ পাক আমাকে শেষ নবীর উম্মত করে পাঠান, শেষ নবীর উম্মত করে পাঠান। কেঁদেছি কি? কথা কয় না, কাঁদিনি। ও ভাইজানেরাম, আমার কথাগুলো একটু বুঝে নেবেন। আল্লাহর কাছে চেতে হয় নাই, আল্লাহর কাছে কোনো আরজু করি নাই। আল্লাহ পাক ভালোবেসে মোহাব্বত করে আমাকে আপনাকে এই শেষ নবীর উম্মত করে পাঠিয়েছে। ও ভাইজানেরা, আপনারা কি জানেন এই শেষ নবীর উম্মতের কত দাম? জানি না। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো শোনো, আমার ফেরেশতা মণ্ডলীরা আমার একটাই কাজ নিয়ে পড়ে থাকে। কেননা আমি আল্লাহ পাক কাকে পানির দায়িত্ব দিয়েছি, কাউকে আমি জান কবজ করার দায়িত্ব দিয়েছি, কাকে সিংহাসনে ফুঁক দেওয়ার দায়িত্ব দিয়েছি। আমার এক একটা ফেরেশতা এক একটা কর্ম নিয়ে ব্যস্ত। কিন্তু ওই দুনিয়ার জমিনে আমার রসুলের উম্মত যারা হবে, কেননা আমি আল্লাহ ওদেরকে এতটাই ভালোবাসি, আমি আল্লাহ ওদেরকে এতটাই মোহাব্বত করি। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ পাক এত দামি বানিয়েছেন, এতটা দাম করে পাঠিয়েছেন, এই দামি মানুষটা নিজে কি নিজেই বুঝতে পারলাম না। কেননা আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, দুনিয়ার জমিনে আমার বান্দার প্রতি কত দায়িত্ব। আমার ওই বান্দাটা বিবাহ করলো, বিবির দায়িত্ব আছে, সন্তানের দায়িত্ব আছে, মা বাবার দায়িত্ব আছে, ভাই বোনের দায়িত্ব আছে। দুনিয়ার এতগুলো দায়িত্ব পালন করার পরে আমার ওই বান্দাটা যখন মসজিদে চলে যায়, ওই মসজিদে যাওয়ার পরে আমি আল্লাহ যখন আমাকে আল্লাহ বলে ডাকে, আমি আল্লাহ আমার ওই বান্দার প্রতি খুশি হয়ে আমার বান্দার জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিই। ও
ও ভাই, চিন্তা করে দেখেছেন, আজকে মুসলমান নামে শুধু জন্ম নিয়েছি, মুখে দাড়ি নাই, নামাজ পড়ি না, আল্লাহর হুকুম মানি না, রসুলের তরিকা মানি না। কথা ভুল বললাম নাকি? অথচ আমি নিজেকে মুসলমান বলে দাবি করি। ও ভাই জানেরা, ভুল আমাকে বুঝবেন না। শেষ নবীর উম্মতের দাম কত শুনে যান। আপনি নিজেকে, নিজের সম্মানটাকে কেন হারিয়ে ফেলছেন? আল্লাহ পাক যখন সিদ্ধান্ত নিলেন, ও আমার ফেরেশতা মণ্ডলীরা শোনো শোনো, কেননা আমি আদম সন্তানকে বানাবো, আমার আদম সন্তানের বানাবার খুবই প্রয়োজন। ও ভাই জানেরা, আল্লাহ পাক কতটা ভালোবাসেন, আল্লাহ পাক কতটা মোহাব্বত করেন, একটু ভালো করে শুনে যান। এই আদম সন্তানকে আল্লাহ পাক বানানোর জন্য সিদ্ধান্ত নিলেন। ফারিস্তা মণ্ডলীরা বাধা দিল। কারা বাধা দিয়েছে? ফারিস্তারা। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনাকে যথেষ্ট তো পরিমাণে ইবাদত করি, তাহলে আপনি কেন আদম সন্তানকে বানাবেন? ওরা দুনিয়ার জমিনে চলে যাবে, ঝগড়া করবে, ফাসনা ফাসাদ করবে, আপনার হুকুমকে মানবে না, আপনার রসুলকে মানবে না। ও রব্বুল আলামিন তৈরি করার কোনো প্রয়োজন নেই। আল্লাহ পাক বলেন, ও আমার ফেরেশতারা শোনো শোনো, আমি যা জানি তোমরা তা জানো না। ও ভাই জানেরা, আল্লাহ বান্দার প্রতি কখন খুশি হয় শোনেন। সামনে আমাদের পবিত্র রমজানুল মোবারক মাস আসে। ও ভাই জানেরা, ভুল আমাকে বুঝবেন না। বলেন তো, ইফতারের 10 মিনিট আগে ওই ইফতার যখন সামনে নিয়ে বসি, বলেন তো সামনে আপেল, নাশপাতি, লেবু, আপেল, সুন্দর সুন্দর ফল পাকড়, পেটে খিদে থাকে কিনা? কথা কয় না? খাওয়ার ইচ্ছা হয় কিনা? খায় না কেন? ও ভাই জানেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা মালাইকা ফেরেশতাদেরকে ডেকে ডেকে কয়, ও আমার ফেরেশতারা শোনো শোনো, দেখো দেখো দেখো, আমার দুনিয়ার জমিনের দিকে তাকিয়ে দেখো, তোমরা যে আদম সন্তানকে বানাবার জন্য বাধা দিয়েছিলে, ও আমার মালাইকা ফেরেশতারা, ওদের সামনে সুন্দর সুন্দর ফল রাখা আছে, এত দামি দামি ফল রাখা আছে। আমার বান্দা সারাটা দিন পার হয়ে গেল, আমার বান্দা কোনো পানি পান করলো না, আমার বান্দা কোনো পানাহার করলো না। ও আমার মালাইকা ফেরেশতা শোনো শোনো, আমার বান্দা যদি মনে করে ঘরের ভিতরে গিয়ে লুকিয়ে লুকিয়ে খাবার খেতে পারতো, ঠিক কিনা? জোরে বলছেন না কেন? ও ভাই জানেরা, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও আমার মালাইকা ফেরেশতা, আমার বান্দা যদি মনে করত ওই ঘরের ভেতরে গিয়ে লুকিয়ে লুকিয়ে তার পিপাসাটা মিটাতে পারত, করে নাও। ও আমার মালাইকা ফেরেশতারা, তোমরা বলো বলো বলো, সারাটা দিন অতিক্রম হয়ে গেল, সারাটা দিন পার হয়ে গেল, আমার বান্দা সুন্দর সুন্দর আসবাবপত্র নিয়ে দাঁড়িয়ে আছে, বসে আছো, আমার ফেরেশতারা বলো বলো, আমার বান্দারা খায় না কেন? আল্লাহ পাক বলছেন, ফেরেশতারা বলো, আমার বান্দা খায় না কেন? ফেরেশতারা বলবে, আল্লাহর ভয়ে। জোরে বলুন না। ফেরেশতারা কি বলবে? আল্লাহ, ওরা খাচ্ছে না একমাত্র আপনার ভয়ে। জোরে বলবেন না। ও ভাই জানেরা, ভুল আমাকে বুঝবেন না, আমি শুধু আপনাকে বোঝাতে চেয়েছি শেষ নবীর উম্মতের কতটা দাম, শেষ নবীর উম্মতের কতটা মর্যাদা। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ও আমার মালাইকা ফেরেশতা, তোমরা তো বলেছ আমার বান্দা আমার ভয়ে খায় না, আমার বান্দা কি আমাকে দেখেছে? ফেরেশতা বলবে না। ও ভাই আমার ফেরেশতারা শোনো শোনো, আমার বান্দা কি জান্নাত দেখেছে? বলবে না। আবার জিজ্ঞাসা করবে, আমার ফেরেশতারা বলো, আমার বান্দা কি জাহান্নাম দেখেছে? বলবে না। তবে কেন আপনার ভয়ে খায় না? কেন আমার ভয়ে খায় না? আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ও আমার মালাইকা
ফেরেশতারা বলো বলো আমার বান্দা কেন পানাহার করে নাও, আমার বান্দা কেন খায় নাও? ওই সময় ফেরেশতারা এক কথায় উত্তর দেবে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ওরা পানাহার করে না, ওরা খায় না একমাত্র আপনার ভয়ে। আল্লাহ পাক বলবে, ও আমার মালাইকা ফেরেশতারা তোমরা সাক্ষী থেকে থাকো, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা আমাকে দেখি নাই, আমার বান্দা জান্নাত দেখি নাই, আমার বান্দা জাহান্নাম দেখি নাই। ও আমার মালিকা ফেরেশতারা শোনো শোনো, আমাকে না দেখে আমাকে বিশ্বাস করেছে, আমার জাহান্নামকে না দেখে বিশ্বাস করেছে, আমার জান্নাতকে না দেখে বিশ্বাস করেছে, আমি আল্লাহ আমার বান্দার প্রতি খুশি হয়ে যাই। শুধু তাই নয়, ও আমার মালাইকা ফেরেশতারা শোনো শোনো, আমি আল্লাহ পাক আমার বান্দার প্রতি খুশি হয়ে আমার বান্দার জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ পাক মাফ করে দিই। মসজিদে যখন আজান হবে, মুসলমানের ছেলে যদি গা দিয়ে চলে যায়, উম্মত বলে দাবি করতে পারবে? জোরে বলুন। আজকে যতগুলো মানুষ এখানে বসে আছেন, একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। মসজিদে মুয়াজ্জিন সাহেব আজান শুরু করে দিল, হাইয়া আলাস সালাহ। আমরা গিন্নিকে কি বলি? গিন্নি ব্যাগ দাও, তাড়াতাড়ি বাজারে যাই, ঠিক কিনা? ভোরের বেলা আজান শুরু হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ পাক মুয়াজ্জিনের মাধ্যমে ডাক দেয়, ঘুম থেকে নামাজ উত্তম। আমরা মুসলমান বলি না 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 না, নামাজ থেকে ঘুম উত্তম। ভুল বললাম নাকি? আরে এটাই হচ্ছে বাপ। সেই জন্য করে জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গায়সী রহমাতুল্লাহ আলাইহি তিনি সর্বপ্রথম একটা ডাক দিয়েছেন, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? তিনি সর্বপ্রথম আমাদের ঔষধ দিয়েছেন যে বাবা তোমরা প্রথমেই বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়ো। কেন? এই নামাজটা হলো সর্বপ্রথম আল্লাহর বিধান। যদি আমার নামাজ ঠিক থাকে, আমার নামাজ যদি কমপ্লিটলি থাকে, বান্দার দেখবেন দুনিয়ার জমিনে আল্লাহ পাক তার সমস্ত অন্যায় থেকে এই নামাজটাকে দূরে রেখে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন? আল্লাহ পাক খোদ কোরআনে বলছেন, আমার কথা বিশ্বাস করতে হবে না। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ হলো এমন ইবাদত, নিশ্চয়ই নামাজ হলো এমন একটা বস্তু মানুষের সমস্ত অন্যায় থেকে এই নামাজ থেকে দূরে রাখে। জোরে বলুন। ও ভাইজানেরা, আমার কথা বিশ্বাস করতে হবে না, পবিত্র কোরআনের দিকে তাকিয়ে দেখুন। আল্লাহ পাক এক জায়গায় দু জায়গায়তে নয়, আল্লাহ পাক পবিত্র কোরআনে 82 জায়গায় বলেছেন তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। জামানার মুর্শিদ কোরআনটাকে রিসার্চ করা শুরু করলেন। জোরে বলুন। চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ। জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গায়সী রহমাতুল্লাহ আলাইহি এই কোরআনটা রিসার্চ করে 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 তিনি চিন্তা করলেন, না না না, আল্লাহ পাক পবিত্র কোরআনে তো 82 জায়গায় বলেছেন নামাজের কথা। তাই আমি জামানার মুর্শিদ, আমার কোনো বানাওয়াট কথা নয়, আমার কোনো মন গড়া কথা নয়, আমার কোনো বংশের কথা নয়, ওই আল্লাহর হুকুমের দিকে তাকিয়ে, রসুলের হুকুমের দিকে তাকিয়ে আমি জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গায়সী রহমাতুল্লাহ আলাইহি আমার যারা মুরিদ মুতাকিনরা হবে, আমার যারা ভক্ত হবে, আমার যারা অনুসারীরা হবে, আমিও তাদেরকে কোরআন হাদিস মোতাবিক এই নামাজের টপিকটা আগে দেব। পড়া মুসলমান নামাজ পড়ে? হ্যাঁ, আমি যে কথা সর্বপ্রথম বলেছিলাম, পেট যেমন থাকলে খিদা লাগে, খাদ্য যখন খাবো পেটের ভুকাটা চলে যাবে, ঠিক কিনা? ও ভাই, মসজিদের খোরাক হচ্ছে মুসল্লি, কথা ঠিক না বেঠিক? আপনি মসজিদ যত 5 তলা করেন না কেন,
সেই মসজিদের যদি ভোগ না মেটে ওই মসজিদ কিন্তু আপনার জন্য বদদোয়া করবে। কারো রাগ হচ্ছে কারো বাপ? ও ভাইজানেরা, রাগ করবেন না, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন না। মসজিদে মুয়াজ্জিন, ওই মুয়াজ্জিনের মাধ্যমে আমার আল্লাহ পাক একবার নয়, দুইবার নয়, দৈনিক 5 বার মুয়াজ্জিনের মাধ্যমে আমাদেরকে দাওয়াত করে। কবার বললাম? বিবেকটা একটু হাত দিয়ে বলেন তো। যদি আমার ভাইরা ভাই বলেন, শ্বশুর বলেন, শালি বলেন, জেশেষ বলেন, 5 মাস 6 মাস 7 মাস পরে আমাকে যখন নেমন্তন্ন করতে যায় বা আমাকে যখন নেমন্তন্ন করলো, আচ্ছা আপনি যদি সেই নেমন্তন্নকে ইনকার করেন, আপনার অবস্থাটা কী হয় বলেন তো? কথা বলছেন না কেন? কারণ বালিশ মন্ত্রী একজন আছে আমাদের, বুঝতে পারছেন না? বালিশ মন্ত্রী একজন আছে, বালিশ মন্ত্রী কি বলবে জানেন? আরে আমার সেই দুলাভাইটা 6 মাস পরে তোমাকে দাওয়াত দিয়ে গেল, আর তুমি আমার দুলাভাইয়ের বাড়ি যাবে না, ইয়ার কি মনে হচ্ছে নাকি? ব্যাস, বালিশ মন্ত্রীর ওই লেগে গেল, আপনার ব্রেনটা কুড়িয়ে 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 আপনাকে শেষ করে ফেলবে। তাহলে আপনার মানে গিন্নির দুলাভাই যদি দাওয়াত করে গেল, যদি সেই দাওয়াতে আপনি অ্যাটেন্ড না করেন, গিন্নি যদি বালিশ মন্ত্রী যদি এতটা রাগান্বিত হয়, ভাই আল্লাহ পাক তো দৈনিক 5 বার ডাকছেন, আল্লাহ রাগ হবে না? কথা বলছেন না কেন? রাগ হবে না? রাগ হবে। আমার ছেলে যদি কথা না শোনে, আমার ছেলে যদি আমার কথা অনুযায়ী না চলে, আমরা মারধর করি, মারি, উল্টো পাল্টা বলি, যা তুই ঘর থেকে বার হয়ে যা, তোর মতো ছেলে আমার দরকার নেই। আশা করি আলহামদুলিল্লাহ আপনাদের আমগেসিয়ায় খুব ভালো, আমাদের 24 পরগনার কথা বলছি। ছেলে কথা না শুনলে মারে, কাজ না করলে মারে, উল্টো পাল্টাও বলি, ঘর থেকে বারো করে দিই। কিন্তু যদি ছেলে কথা না শুনলে যদি এতটা রাগান্বিত হয়, তাহলে বলুন আল্লাহর কথা না শুনলে আল্লাহ রাগান্বিত হবে কি না? ও ভাইজানেরা, ভুল আমাকে বুঝবেন না, আমার কথাগুলো একটু শুনে যাবেন। আপনি নামাজ কেন পড়বেন? কিসের জন্য নামাজ পড়বেন? কিসের কারণে নামাজ পড়বেন? ও ভাইজানেরা, আল্লাহ পাক পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ। নিশ্চয়ই যারা ঈমান নিয়ে এসেছে, ওই ঈমান আনার পরে আমার বিশ্বাসী বান্দাগণ যারা আমার হুকুম মোতাবেক চললো, আমার হুকুম মোতাবেক দুনিয়াতে কায়েম করলো, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার বান্দার জন্য আমি জান্নাত রেডি করে রেখেছি। ও ভাই, একটা প্রশ্ন করি, উত্তর দেবেন? দেবেন? আচ্ছা বলেন তো, আমরা সকালবেলা কাজে কর্মে যাই কি না? উদ্দেশ্য কি? ইনকাম করব, ওই টাকাটা নিয়ে কি করে আমার সন্তান, আমার মা, আমার বিবি, আমার আম্মা, আমার বাপ, তাদের মুখে যার সুন্দর করে দুটো খাদ্য তুলে দিতে পারে, ঠিক কি না? তাহলে আপনি দুনিয়ার ক্ষেত্রে এতটা মেহনত করেছেন না একটু সুন্দর খাবার খাওয়ার জন্য, তাহলে আপনাকে ওই জান্নাত পেতে গেলে মেহনত করার দরকার আছে কি না? মেহনত যদি না করেন জান্নাত আপনি পাবেন না। তাই আল্লাহ রসুল 3টি স্কিম বলে দিয়েছেন, কি? ইযা মাতাল ইনসান ইনকাতাআত আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। ও ভাইজানেরা, আল্লাহর রসুল পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, এই দুনিয়াটা হলো জান্নাত কামানোর জায়গা, এই দুনিয়াটা হলো জাহান্নাম কামানোর জায়গা। ও ভাইজানেরা, কথাটা একটু ভালো করে খেয়াল করুন। এই দুনিয়াতে আমাকে জান্নাত খরিদ করতে হবে, এই দুনিয়ার জমিনে আমাকে জাহান্নামও খরিদ করতে হবে। কেন কেন কেন? এই দুনিয়াটা হলো কেনা বেচার জায়গা। কেন? মানুষ যখন মারা যায়, ইযা মাতাল ইনসান, মানুষ যখন মারা যাবে, ইনকাতাআত, তার সমস্ত আমলকে বন্ধ করা হবে।
কথা ঠিক না বেঠিক? মানুষকে যখন কবরে রেখে আসা হবে, বলেন তো এই মানুষটা কবরে শুয়ে শুয়ে কি নামাজ পড়বে, জিকির করবে, তাসবিহ তাহলিল করবে, আল্লাহর ইবাদত করবে? না না না, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন, ও আমার মুমিন বান্দারা, নিশ্চয়ই আমি আল্লাহ পাক খরিদ করে নিয়েছি, আমার মুমিনদের কাছ থেকে কিনে নিয়েছি, আমার মুমিনের জান এবং মালের বিনিময়ে বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ পাক জান্নাতের বদলে, আমি আল্লাহ পাক জান্নাতের বিনিময়ে আমার বান্দার কাছ থেকে কিনে নিয়েছি বান্দার জান এবং মাল। বান্দা তুমি যখন তোমার জানটা আল্লাহর রাস্তায় উৎসর্গ করেছো, বান্দা তুমি যখন তোমার মালটা আল্লাহর রাস্তায় উৎসর্গ করেছো, আল্লাহ পাক বলেন, বান্দারে তোমাকে জান্নাত তো এমনি এমনি হবে না, কেননা তুমি যখন তোমার জান তোমার মাল আমার রাস্তায় তুমি কিনে নেবে, আমাকে বিক্রিতা করবে, কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, ওই জান্নাতের বিনিময়ে। আমার প্রশ্ন হলো একটা জায়গায়, তাহলে আমরা যখন জানের বিনিময়ে, আমাদের মালের বিনিময়ে আল্লাহ পাক ডাক দিয়ে বলেছেন, বান্দারে তোমার তো জান্নাত দিয়েছি, তাই কি কথা বলছিলাম? আল্লাহ পাক বলছেন, বান্দা আমি তোমার কাছ থেকে কিনে নিয়েছি, কিসের বিনিময়ে? তোমার জান এবং তোমার মালের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়েছি। জোরে বলুন। ও ভাইজানেরা, ভুল আমাকে বুঝবেন না, তাহলে আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি আমাদের জানের বিনিময়ে আল্লাহ পাক যদি জান্নাত আমাকে দান করেন, ও ভাইজানেরা বলেন, ওই মুসলমানটা নামাজকে বাদ দিয়ে, ওই মুসলমানটা আল্লাহর হুকুমকে বাদ দিয়ে, ওই মুসলমানটা আল্লাহরকে অনুগত না করে, ওই মুসলমানটা কেমন করে ইহুদি নাসারাদের মতো জীবন যাপন করে? নামাজবিহীন কি জান্নাতে যাওয়া যাবে? যাবে না। ও ভাইজানেরা, ও আপনাকে নামাজও পড়তে গেলে এই পবিত্র কোরআনও শেখা লাগবে, ঠিক কিনা? তাই তো জামানা মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহে তিনি প্রত্যেক রবিবারে আমাদেরকে ডাক দিচ্ছেন, বাবা তোমরা কোরআন ক্লাসের মজলিসে এসে এসো। জোরে বলুন। এই আওয়াজে কাজ হবে না, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? কিন্তু আমরা এই কোরআনের প্রতি দাম দিতে চাই না। কোরআন যে কি জিনিস, কোরআনকে কি সম্মান, আমরা মুসলমান শুধু নামে হলাম, আর সেই নামটাই নামের মধ্যে রয়ে গেছে। আমরা বাস্তবায়ী জীবনে সেটা আমরা একবারও ভেবে দেখি নাই যে আমরা মুসলমান আসলে জাতটা কি, আমরা ঠিক কি না ঠিক? ও ভাইজানেরা, সেই আল্লাহ পাক আমাদেরকে তো অতি ভালোবেসে আমাদেরকে দুনিয়া পাঠিয়েছেন, কথা ঠিক না বেটে? আপনারা কথা বলছেন না কেন? কোন দিকে মন আছে আপনাদের? দরুদ শরীফ পড়েন তো, আল্লাহুম্মা, জোরে জোরে, সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা সাইয়্যিদিনা মাওলানা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিল বাইতি ওয়া আলা যুররিয়াতিহি ওয়া যাওজিহি ওয়া সাহবিহি আজমাইন, কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা ওয়া রাহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম
মসজিদে হবে এলান। আত্মীয় স্বজন মাতৃপ্রজন পরিয়ে তোমায় নতুন কাফন নিয়ে যাবে ওই কবরেতে, থাকবে না কেউ আপন। কথা ঠিক কিনা? আরে কথা বলছেন না কেন? একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। দুরূদ শরীফ আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা রাহমাতাল লিল আলামিন শাফিঈন নাবী সাyyidina মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি বাইতি ওয়া আলিহি তাইয়িবিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার ভাইজানেরা, আমি যে কথা আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম, তাহলে আল্লাহ পাক আমার কাছ থেকে আমার জান এবং আমার মালের বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে কি দিয়েছেন? আচ্ছা, আমার এই কথাই দু চারটা মানুষ বুঝতে পারলো, আর কেউ বুঝতে পারলো না? সকলে চিৎকার মেরে বলুন, কিসের বিনিময়ে? জান্নাত পেতে গেলে নামাজ পড়ার দরকার আছে কি না? জোরে আওয়াজ দিয়ে বলুন, সকলে মিলে বলুন। ও ভাইজানেরা, ভুল আমাকে বুঝবেন না, তাই নামাজ পড়তে গেলে আপনাকে কোরআন শিক্ষা দরকার আছে কি না? একটা কথা সকলে উত্তর দেবেন। সকালে করে আপনাদের বাচ্চাদের মক্তবে পাঠান? আচ্ছা বলেন তো, মক্তবে যায়নি আমার বাচ্চা, আচ্ছা না যাওয়ার কারণে আমি আমার বাচ্চাকে মেরেছি, একজন বলতে পারবেন? পারবেন না। অথচ আমার বাচ্চা যদি মাঠে গরু না নিয়ে যায়, ছাগল না নিয়ে যায়, কথা না শোনে, আমি আমার বাচ্চা যদি টিউশনই না পড়তে যায়, আমার বাচ্চা যদি রাত্রে অঙ্ক না করে, ইংলিশ না পড়ে, বাংলা না পড়ে, আমরা মারি। বাস্তব। আশা করি আলহামদুলিল্লাহ আপনাদের আমগাছিয়া খুব ভালো। তো আমাদের 24 মতো বলছি আমি, আশা করি আমাদের আমগাছিয়ার মা বোনেরাও খুব ভালো, আমার পীর ভাইরাও ভালো, এরা সব দিকই চাঙ্গা আছে। কিন্তু আমার 24 এই হালটা খুব ভালো একটু আছে, বুঝতে পারছেন না? ছাগল না নিয়ে গেলে মারবে, গরু না নিয়ে গেলে মারবে, এইরকম কন্ডিশন আমাদের এখন হয়ে আছে। আর যাই হোক, আচ্ছা মক্তবে পাঠান তো? হ্যাঁ কিনা কথা বলছি না কেন? সকলকে আজকে বলে যাচ্ছি, পুরো মাই দিয়ে বলছি আমি, এই গ্রামে যত মসজিদ আছে, সকালে হোক বিকালে হোক, 1 ঘন্টার জন্য হলেও আপনার সন্তানকে আপনি মক্তবে পাঠাবেন ইনশাআল্লাহ। পাঠালে কি ফায়দা আমি সেটা পরে বলছি। আমার জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি, তিনিও একটা হাফিজিয়া কুরআনিয়া মাদ্রাসা খুলেছেন। কথা ঠিক না বেঠিক? আচ্ছা, আমরা কড়া মাদ্রাসায় ভর্তি করেছি, পেরেছি? পারিনি। কেন বলেন তো? ও হাফেজ হয়ে কী হবে? মসজিদে আমাজি করবে, 2-5 টাকা মানে পাবে, ওতে বাংলা ভালো ইংলিশ মিডিয়ামে ভর্তি করব, হ্যাঁ বড় হাই লেভেলে উঠে চাকরি পাবে। ভাই, আমি এটাকে হেউ করছি না, এটা অবশ্যই আমাদের দুনিয়ার ক্ষেত্রে দরকার। কথা ঠিক না বেঠিক? ও ভাইজানেরা, ভুল আমাকে বুঝবেন না। আপনি আপনার সন্তানকে কেন মক্তবে পাঠাবেন? আমার ভাইজানেরা, আপনি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আপনার ছোট শিশু বাচ্চারা, আপনার শিশু বাচ্চারা ওই মক্তবে যখন পড়তে যাবে, ওই ইমাম সাহেব যখন ওই বাচ্চার প্রথম বলিটা যখন বার করবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ও আমার ফারিস্তারা, দেখো দেখো দেখো, আমার ওই বাচ্চারা এখনো ভালো করে কথা বলতে পারে না, আমার ওই বাচ্চাটা এখনো ভালো করে উচ্চারণ করতে পারে না, আমার ওই বান্দারা বা দুনিয়া থেকে বিদায় নিয়েছে,
সর্বপ্রথম বক্তব্যে গিয়ে আমার বাচ্চা আমার বান্দা উচ্চারণ করেছে, যে আরবি তেলাওয়াত করেছে, আমি আল্লাহ পাক খুশি হয়ে আমার ওই বান্দার কবরের আযাবকে আমি আল্লাহ মাফ করে দিলাম। ও ভাই জানেরা, আপনি আপনার সন্তানকে কিসের জন্য কোরআনের শিক্ষা দেবেন? আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আপনার ছেলে ছুটে 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 ওই ইমাম সাহেবের কাছে চলে যাবে। ও ভাই জানেরা, বলেন তো, আমি ইমাম সাহেব যদি এক লোকমা হারাম খেয়ে ফেলি, কেন আল্লাহ রসুল বলেছেন যে জেনে বুঝে এক লোকমা হারাম খেলো, ওর 41 দিন ইবাদত আল্লাহ দরবারে গ্রহণ হবে না, ঠিক কিনা? বা সেই জন্য করেই তো জামানার মুর্শেদ আল্লামা সুফি মুফতি আজান গাইসি রহমাতুল্লাহ আলাইহে এই 4টে টপিসের মধ্যে এটাও আমাদেরকে দিয়েছেন, বাবা তোমরা হালাল খাদ্য খাও। যেটা বলুন, এত চিৎকার মেরে হবে না। ও ভাই, শবে বারাতের রাত্রে, শবে কদরের রাত্রে চোখের পানি ঝরিয়েছি, রাত 12টা 1টা 2টো 2:30টা পার করেছি, আল্লাহ আমার এটা দাও সেটা দাও, আল্লাহ কবুল করো। হয়েছে বাপ? হয়েছে? হয়নি। কারণ হালাল খাদ্য খেয়ে আমরা ইবাদত করতে পারি নাই বলে আল্লাহ আমাদের ইচ্ছাকে পূরণ করতে পারে না। হালাল খাদ্য খেয়ে যেদিন ইবাদত করব, আল্লাহ পাক বলে, বান্দা সেদিন তোর ইবাদত আমি আল্লাহ কবুল করে নেব। জোরে হবে না? ও ভাই জানেরা, ভুল আমাকে বুঝবেন না। আমার সন্তান যদি ছুটে 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 ওই ইমাম সাহেবের কাছে গিয়ে বলে, হুজুর চলেন চলেন চলেন, আমার আব্বা জানের একটু কবরটা জিয়ারত করে দেবেন, একটু বিবেক দিয়ে বুকে হাত রেখে উত্তর দেবেন। আমি ইমাম যদি, আমি হুজুর যদি হারাম হালালের বাদ বিচার যদি না থাকে, আমার পেটে যদি হালাল খাদ্য ভক্ষণ করে ফেলি, আমি ইমাম যদি ওই কবরের সামনে দাঁড়িয়ে 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 আমার জুব্বাটা যদি ভিজিয়ে ফেলি না কেন, আল্লাহ বলে, বান্দারে তুমি যতই কাঁদো না কেন, তোমার দোয়া আমি আল্লাহ কবুল করব না। বান্দা শুধু তাই নয়, তুমি যদি তোমার চোখের পানির বিনিময়ে হলেও ওই কবরের মাটিটা যদি কাদা করে ফেলো, আমি আল্লাহ তবুও তোমার দোয়াটা কবুল করব না। কেন? কেন? বান্দা তুমি হারাম ভক্ষণ করে ফেলেছো। আল্লাহ পাক তাই ডাক দিয়ে বলেন, আমি ওই মানুষের দোয়াটা আমি আল্লাহ আমার কাছে সব থেকে বড় পছন্দনীয়। ওর সন্তান কিছুই যদি না জানুক, কবরের সামনে যদি দাঁড়িয়ে 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে যদি আমি আল্লাহ আমার কাছে হাত তুলে ওর আব্বার জন্য দোয়া করে, আমার কাছে হাত পেতে যদি আব্বার জন্য দোয়া চায়, যদি সন্তান তোমার কান্না যদি না আসে, কান্নার তুমি অভিনয় করো, আমি আল্লাহ তোমার হাতকে কখনো ফেরত দিতে পারি না। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মাদ্রাসায় মক্তবে পড়াবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই কোরআন যে পড়লে কি ফায়দা, সেই জন্য করে আমি এক একটা করে শুধু আপনাদেরকে মানে দলিল সহ প্রমাণ দিচ্ছি। সেই জন্য করে আমার জামানার মুর্শিদ এটাও বলেছেন, 4টে ঔষধের মধ্যে বাবা কোরআন তেলাওয়াত করো, ঠিক না? বল, বাকি রইল কটা? 1টা। 3টে তো বলাই হয়ে গেল, নামাজ, কোরআন তেলাওয়াত, হালাল। বাকি রইল কটা? 1টা, তাকওয়া। ওটাও বলবো ইনশাআল্লাহ। তাহলে আমাদেরকে বুঝতে হবে এই কোরআন তেলাওয়াতটা আপনি কেন করবেন, কেন শিখবেন, এর বিশ্লেষণ করলে আর অনেক টাইমের দরকার। অত টাইম আমি আমার টাইমগুলো সংক্ষেপ, আমার ভাই বসে আছে এখনো। তাহলে আমি যে আপনাদের সম্মুখে যে হাদিসটা তেলাওয়াত করেছিলাম, ইদা মাতাল ইনসান ইনকাতাত আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন। একটা মানুষ যখন মারা যায়, তার সমস্ত আমলটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়, আর কোনো আমল তার লাগে না। 3টে জিনিস মাত্র জারি থেকে যায়, ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, সাদকায়ে জারিয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ।
আবার একটা প্রশ্ন করি, সকলে চিৎকার করে উত্তর দেবেন? দেবেন তো ইনশাল্লাহ? আচ্ছা, আপনাদের এখানে যে মসজিদটা হয়েছে, এটা আমার আনুমানিক, মসজিদের জায়গা দাতা আছেন কিনা, জায়গা দান করেছেন কিনা? ওই মানুষটা যখন দুনিয়া ছেড়ে চলে যাবে, কবরে শুয়ে শুয়ে সৎকায়ে জারিয়া সওয়াব পাবে। জোরে বলুন, চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ? ও ভাইজানেরা, তাই তো আল্লাহর রসুল বলে গেছেন, আখেরি জামানায় আমার কিছু উম্মত হবে, আখেরি জামানাতেই ওরা মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করবে, ওই টাকাটা নিয়ে দুনিয়ার জমিনে আমার ওই উম্মতানিরাও দুনিয়ার জমিনে ওরা ওই হালাল টাকা দিয়ে ওরা জান্নাত খরিদ করবে। আবার আমার ওই উম্মতেরাও ওই মাথার ঘাম পায়ে ফেলে টাকাটা উপার্জন করে ওই হালাল টাকাটা দিয়ে আমার ওই উম্মতেরা আবার জাহান্নাম খরিদ করবে। কিরম কিরম লাগছে না শুনে? ও ভাইজানেরা, ভুল আমাকে বুঝবেন না। আল্লাহর রসুল বলে গেলেন, আল্লাহর রসুলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ব্যাপারটা একটু বুঝতে পারলাম না, যদি ক্লিয়ার করে বলে দেন ভালো হয়। আল্লাহ রসুল বললেন, ও আমার সাহাবীরা শোনো, আখিরি জামানায় আমার কিছু সংখ্যক উম্মত হবে, ওরা মাথার ঘাম পায়ে ফেলে হালাল পথে টাকা উপার্জন করবে, ওই হালাল টাকা দিয়ে সিনেমা থিয়েটারে চলে যাবে, শরাব পান করবে, ইত্যাদি ইত্যাদি শরিয়ত বিরোধী যত কাজ আছে আমার উম্মতেরা করবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার ওই উম্মতেরা দুনিয়ার জমিনে জাহান্নাম খরিদ করে নিল। আবার আমার ওই উম্মতেরাও ওই হালাল টাকা দিয়ে ওই মাথার ঘাম পায়ে ফেলা টাকা উপার্জন করে মসজিদে দান করবে, মাদ্রাসাতে দান করবে, ওই টাকা দিয়ে জমি খরিদ করবে, ওই জমিটা মসজিদের নামে ওয়াকফ করে দেবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, ওই মানুষটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। ওই মানুষটা চলে যাওয়ার পরেই কবরেতে যখন শুয়ে থাকবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, কাল কিয়ামত পর্যন্ত ওই মানুষটার কবরে আমার আল্লাহ পাক সাদাকাতুন জারিয়াতুন, সাদকায়ে জারিয়ার সওয়াব দিতেই দিতেই শুরু করে দেবে। ও ভাই জানেরা, বলেন তো, ওই মানুষটার কবরের মধ্যে যদি আল্লাহর সওয়াব অগণিত বর্ষিত হয়, ওই মানুষটার কবরে আযাব হতে পারে? সকলে মিলে বলছেন না কেন? হতে পারে না। সেই জন্য করে আপনাদেরকে বলবো, আমার জামানার মুর্শিদ বলেছেন, বাবা হালাল টাকা উপার্জন করো, হালাল টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করো। কথা ঠিক না বেঠিক? আসলে এই কথাটাও আমার আল্লাহর আমার রাসূলের শরীয়ত মোতাবেক ঠিক কিনা? ও ভাই জানেরাম, আমি আপনাদেরকে বলবো, আপনাদেরকে হাতে না ধরে পায়ে ধরে বলে যাব, আমার যুবক ভাইদেরকে বলবো, পা দুটো আগিয়ে দেন, আপনার পায়ে আমি হাত রেখে বলে যাব, এত কষ্ট করে টাকা উপার্জন করে জাহান্নাম খরিদ করবেন না, জাহান্নাম আপনি কিনবেন না। সকালবেলা উঠে আপনি চলে গেলেন কলকাতায়, সন্ধ্যেবেলা বাড়ি এলেন, হালাল পথে টাকা উপার্জন করলেন, ওই টাকাটা আপনি নোংরা কাজে ব্যয় না করে এমন করে সুন্দর করে নিয়ত করেন, না 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 না, আমি যে হালাল পথে টাকা উপার্জন করেছি, এই হালাল টাকাটা দিয়েই মসজিদের একটা ফ্যান কিনে দেব, হালাল টাকা দিয়েই মসজিদে 1000 ইট কিনে দেব। আল্লাহ রসুল জানিয়ে দিলেন, ওই ইট যতদিন থাকবে, কিয়ামত পর্যন্ত যদি থাকে, তুমি দুনিয়াতে চলে যাবে, তুমি দুনিয়াতে চলে যাবে, তুমি দুনিয়াতে চলে গিয়ে কবরস্থ হয়ে যাবে, মাটি দেওয়া হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, তোমার কবরেতে সওয়াব যাওয়া আমার আল্লাহ কখনো বন্ধ করবে না। আমার জ্ঞানী গুণী মুসলমান বাবাজি ভাইরা,
বেশি লম্বাচড়া করবো না আর। সেই জন্য করে আপনাদেরকে মনে রাখতে হবে যে এত কষ্ট করে টাকা উপার্জন করলাম, ওই টাকাটা হারাম পথে ব্যয় করি কি করে, ঠিক কিনা? ও ভাইজানেরা, তাহলে আমার চেষ্টা করতে হবে যে ওই টাকাটা আমি ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন কি করে সদকায়ে জারিয়ার মধ্যে ফেলে দেবো, কথা ঠিক না বেটি? ও ভাইজানেরা, আমি আরো একটা হাদিস তেলাওয়াত করেছিলাম, যে হাদিসটা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আল্লাহর রাসূল বলেন, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহর কাছে ওই বান্দা যে নিজে কোরআন শিক্ষা করে। জোরে বলুন, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ রাসূল বলেন, যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। চিৎকার দিয়ে হবে না? আপনি আপনার ছেলেকে কোরআন শিক্ষা দিয়েছেন, কোরআন শিক্ষা দেওয়ার পরে আপনি যেদিন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাবেন, আপনার ছেলে আরও একজনকে কোরআন শিক্ষা দেবে, আরও একজনকে দেবে, আরও একজনকে দেবে। আপনি চলে যাওয়ার পরেও আল্লাহ পাক আপনার কবরে সাদাকাতুন জারিয়াতুন, সদকায়ে জারিয়া আপনার কবরে সওয়াব বর্ষিতই থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার জ্ঞানীগুণী মুসলমান বাবাজি ও ভাইয়েরা, সেই জন্য করে তো আমার জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, বাবা হালাল পথে ইনকাম করছো, হালাল পথে ব্যয় করো। আসলে আমার রসুলের যে কথা, আমার জামানার মুর্শিদের তানারও সেই কথা। আসলে একটা জিনিস বুঝতে হবে, যারা হাক্কানি আঞ্জুমানের আদর্শকে মেনে নিয়েছে তারা সবাই জান্নাতি। এত আস্তে বললেন, এত জোরে হবে না সুবহানাল্লাহ? মনে প্রশ্ন জাগবে, ভাই কি কি বক্তব্য দিচ্ছেন আপনি? হ্যাঁ, আপনি যদি হাক্কানি আঞ্জুমানের আদর্শকে মেনে নেন আপনি জান্নাতি। জোরে বলুন, আরেকটু জোরে বলুন। কেন? আমার তিনি হলেন আমার রসুলের আদর্শে আদর্শিত। এটা জোরে হবে না সুবহানাল্লাহ? তিনি তো আমার রসুলের আদর্শই মেনে চলেন, তিনি তো আমার রসুলের আদর্শে আদর্শিত গড়ে আমাদেরকে সেই চারটে জিনিস দিয়েছেন। 1 নম্বর বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর কোরআন তেলাওয়াত, 3 নম্বর হালাল খাদ্য, 4 নম্বর তাকওয়া। এটা আমার মুর্শিদের কোনো বানোয়াট কথা না, কথা ঠিক না বেঠিক? বানিয়ে বলেছেন নাকি? বানিয়ে বলেছেন না, যে কোনো কথা বলেছেন সম্পূর্ণ শরিয়াত সম্মত, শরিয়াত মতে তিনি বলেছেন বাবা এই 4টে জিনিস যদি করতে পেরেছো ইনশাআল্লাহ আল্লাহ পাক তোমাকে বিনা হিসাবে জান্নাত দেবে। আজ জোরে হবে না সুবহানাল্লাহ? এই 4টে জিনিস যে মানুষটা মানতে পারবে, আমার চির বিশ্বাস ওই মানুষটা দুনিয়ার জমিনে কোনো অন্যায় কাজ করতে পারবে না। সেই জন্য করে চেষ্টা করবেন 4টে জিনিস মেনে দুনিয়ার জমিনে আমরা সকলে চলবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর আমরা চেষ্টা করব আমার এলাকায় যত মসজিদ আছে সকালবেলা করে হোক বিকালে করে হোক, আমরা আমার সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেওয়ার জন্য 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা হলেও আমার ছেলেকে আমরা মক্তবে পড়াবো ইনশাআল্লাহ, আরবি শিক্ষা দেবো ইনশাআল্লাহ। আরে ভাই, আপনার ছেলে কিছু পড়তে পারুক চাই না পারুক, আল্লাহ পাকের ইচ্ছা যদি 2-1টা সূরাও যদি মুখস্থ করে নেয়, আর ওই সূরা যদি আপনার কবরের সামনে দাঁড়িয়ে তেলাওয়াত করে যদি পড়ে, কান্না যদি নাই আসুক, কান্নার ভাম করে যদি বলে আল্লাহ আমার বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ আল্লাহ আপনি আমার আব্বার কবরের আযাবকে মাফ করে দাও। আল্লাহ বলছে আমি আর স্থায়ী হয়ে এক জায়গায় থাকতে পারি না। জোরে বলুন, আমার বান্দার কবরের আযাবটা ওই সন্তানের হাতের ওসিলা করে আমি আল্লাহ তার কবরের আযাবকে মাফ করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার জ্ঞানীগুণী মুসলমান বাবাজি ভাইয়েরা, সেজন্য করে এই কথাগুলো একটু মাথায় রাখবেন, মাথায় রেখে আপনার ছেলেকে কমসে কম একটু কোরআনের শিক্ষা দেবেন। তাই তো আমার জামানার মুর্শিদ বলেছেন, বাবা তোমার সন্তানকে তুমি সুশিক্ষায় গড়ে তোলো, শিক্ষা দাও, ইংলিশ শিক্ষা দাও, বাংলা অঙ্ক, ডাক্তার ইঞ্জিনিয়ার সব করেন, কোনো বাধা নেই, শরিয়াতে কোনো বাধা নেই, তবে তুমি একটু কোরআনের শিক্ষাটা দাও। কথা ঠিক না বেটি? আমরা সকলে চেষ্টা করব আমার মুর্শিদের 4টে হুকুম মেনে চলা এবং আমরা সকলে যেন সঠিক পথে থাকতে পারি। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।
আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে। দিনের আলো ও তুমি ছড়িয়ে দিতে, দিনের আলো ও তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে। দিনের আলো ও তুমি ছড়িয়ে দিতে, দিনের আলো ও তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা